ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে বুক ভাসালেন। সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব, মানে একবারে সংসদ এবং স্থানীয় যে নির্বাচন তার ভোটটা একবারে করে ফেলা। ব্যারিস্টার সুমন খুবই আলোচিত নাম, এক নামই তাকে সবাই চেনেন, তার আগে পিছিয়ে কোনো কিছুই বলা দরকার নেই। ব্যারিস্টার সুমন বলতেই একজনই আছে বাংলাদেশে। তো বেচারা এখন কারাগারে, এবং তার মূল কারণ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং শেষ মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন, যার ফলে একটু উত্তেজনা তৈরি হয়েছে, যার ফলে মুহূর্তের মধ্যে যে খুবই হিরো ছিলেন একেবারে জিরোতে পরিণত হয়েছে। এবং তার যে একটি স্বাধীন সত্তা মানুষ পছন্দ করতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, খুব বড় বড় ঝুঁকি নিয়ে রাঘব বোয়ালদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন, এই জন্য খুবই জনপ্রিয়। কিন্তু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের শাসনকে সমর্থন করে ব্যারিস্টার সুমন একেবারেই মানুষের নিন্দা কুড়িয়েছেন। যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা অথবা মমতাজ, অনেক নামি দামি শিল্পীদের যে অবস্থা, ঠিক সেই অবস্থা ব্যারিস্টার সুমনের। তারপরেও ব্যারিস্টার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন, সেখানেও অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে। তিনি নিজেও কথা বলছেন, কখনো ক্ষমা চাইছেন তিনি। এবার তিনি সিঁড়িতে নামতে নামতে, আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক। এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন। সেই কান্নার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। দর্শক দেখি কি বলছিলেন তিনি। এক যুগান্তরের শিরোনামটা হচ্ছে এরকম যে ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে বুক ভাসালেন। তো হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবার নতুন করে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই লিটন রায় তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে। এই সময় জনতা সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছোড়ে। বেশ কিছু ডিম ছোড়ার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সুমন সহ 97 জন আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা হয়। সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। জানা গেছে, সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার হয়। দুপুর 1টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয়। আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন। এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা হয়। তখন বিএনপিপন্থী আইনজীবীরা তাকে ধাওয়া করেন। এই সময় ওই সমর্থক পালিয়ে যান। ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতে বলছি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না, এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই হচ্ছে রিপোর্ট। অন্যদিকে দেশ রূপান্তর যেটা বলছে যে আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক ব্যারিস্টার সুমন। এখানে বলা হচ্ছে আদালতে নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন, আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। ব্যারিস্টার সুমনের মতন একজন খুবই উদ্যোগী একজন জনপ্রিয় ছিলেন একসময়, নিঃসন্দেহে। তার বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরতেন, মানুষের পাশে দাঁড়াতেন। অনেক বেনজিরের দুর্নীতির বিচার তিনি চেয়েছেন, জেনারেল আজিজের বিষয়টি তুলে ধরেছেন, সালাম মুর্শিদির বিষয়টি তিনি তুলে ধরেছেন জনসম্মুখে, এবং এটা বেশ সাহস দেখেছেন। কিন্তু সমস্ত সাহস, সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় যখন শেখ হাসিনার পাশে তিনি যে দাঁড়ান এবং শেখ হাসিনাকে যেভাবে তিনি তোষামত করেছেন, এর ফলে পুরো বিষয়টি একদম ইউটার্ন হয়েছে। যেমন তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, আবার শেখ হাসিনাকে সমর্থন করে ঠিক তিনি আবার সেই ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। ফলে ব্যারিস্টার সুমনের আজকে হয়তো তিনি রিয়েলাইজ করছেন, সে কারণে আদালতে তিনি যখন সুযোগ পাচ্ছেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করছেন, কখনো ক্ষমা চাইছেন, কখনো ওই কাঁদতে কাঁদতে বলছেন যে আমি জেলে থাকি তাও ভালো, দেশটা ভালো থাকুক। এটা একটা দুঃখজনক পরিণতি, অন্তত ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে বলবো। একটা প্রস্তাব, এটি অবশ্যই এখন আলোচনার দাবিদার রাখে এবং রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি আলোচনা হবে। যে প্রস্তাবটি এসছে সাবেক সিসি আব্দুর রউফের পক্ষ থেকে, সেটি হচ্ছে সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব, মানে একবারে সংসদ এবং স্থানীয় যে নির্বাচন তার ভোটটা একবারে করে ফেলা। এটি কেন? এটা আমার ধারণা যে খরচ বাঁচবে, পুলিশ মোবিলাইজেশন করা, এটা তো বিরাট একটা কর্মযজ্ঞ, একটা ভোট সারা দেশব্যাপী।
তো এই দেশব্যাপী ভোটটা যদি মানে স্থানীয় এবং জাতীয় দুটি যদি একসঙ্গে করে ফেলা যায়, তাহলে একবারে এক খরচে কিন্তু শেষ হয়ে যায়। এটা একটা চমৎকার প্রস্তাব। এই প্রস্তাবটা এখন কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞরা বসে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু বিচারপতি আব্দুর রউফ পুরনো অভিজ্ঞ মানুষ, তিনি এই চিন্তাটি করেছেন, ফলে ওনার যেহেতু অভিজ্ঞতা আছে, ওনার এই চিন্তাটাকে বা প্রস্তাবটাকে গুরুত্ব দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে খুবই চমৎকার হয়। এবং মানে বারে বারে নির্বাচন করা, অর্থ খরচ হওয়া, কাগজ নষ্ট হওয়া, মানুষের নির্বাচনকে ঘিরে যে এক ধরনের অপচয়, সময় অপচয়, সবগুলো মিলায় একটা চমৎকার একটা বিষয় হইতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট, এত অর্থ ব্যয়ের দরকার নেই। এক নির্বাচনেই সব শেষ করা যায়। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকের পর তার সাংবাদিকদের অবহিত করেন তিনি। বিচারপতি রউফ বলেন, আমি 6টা নির্বাচন করেছি, সংসদ ও স্থানীয় নির্বাচন মিলায়। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, সংসদীয় পদ্ধতি থাকবে, আমেরিকার মতো ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নেই। নির্বাচনকে সরলীকরণ করতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কেননা মনোনয়নপত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে। 20 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এই জন্য, কাজেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এটা অবশ্য প্রধান দল বিএনপি এটা মানবে না, কারণ তারা মনে করে এর ফলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ একটি বড় সংখ্যায় চলে আসবে। প্রার্থী বাছাই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ভোটের আগে তৃণমূলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে দলগুলো ইসিকে তালিকা দেবে। ইসি তার সম্পর্কে জনগণের মতামত নেবে। অবজেকশন আসলে তাকে বাদ দেওয়া হবে। ফুটবল প্লেয়ার বদলে যেমন সুযোগ থাকে, তেমন করে বছরে 5 জন বদলের সুযোগ থাকবে। পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনেক রকম গুরুত্বপূর্ণ অভিনব সৃজনশীল প্রস্তাব রয়েছে, সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করবো। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব। যেহেতু তিনি দায়িত্বে ছিলেন, এই প্রস্তাবটাকে আমলে নিলে তাহলে নির্বাচনী খরচ বাড়বে, মানুষের প্রচন্ড রকম একটা যে এটাকে কেন্দ্র করে একটা অচল অবস্থা নির্বাচনকে ঘিরে, সেগুলি থাকবে না। যা ঝামেলা, ঝুট ঝামেলা যাই বলি না কেন, সেটা একদিনই শেষ হয়ে যাবে। এটা ভালো প্রস্তাব, এটা নিয়ে চিন্তা করা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।